হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় আর চতুর্থ শ্রেণীতে কিভাবে লেটার লিখতে হয়, লেটার লেখার নিয়মগুলো আমি শিখিয়ে দিব। তাহলে লেটার লেখার জন্য প্রথমে আমাদেরকে কয়েকটা নিয়ম ফলো করতে হবে। আমি সেই নিয়মগুলো শিখিয়ে দিচ্ছি, আর খুবই সহজ করে শিখাবো, তোমরা না শিখে থাকতেই পারবে না। প্রথমে দেখো, লেটার লেখার জন্য প্রথমেই আমাদেরকে জেলার নামটা লিখতে হবে। তোমরা যে জেলাতে থাকো সেই জেলার নাম লিখবে। তোমরা যদি রাজশাহীতে থাকো রাজশাহী লিখবে, যদি চট্টগ্রামে থাকো চট্টগ্রাম লিখবে, ঢাকাতে থাকলে ঢাকা লিখবে। তাহলে প্রথমে আমরা কি লিখব? জেলার নামটা লিখে ফেলবো। তাহলে আমি কোন জেলায় থাকি? চট্টগ্রামে থাকি, তাই চট্টগ্রাম লিখে ফেললাম। তোমরা যে জেলায় থাকবে সে জেলার নামটা লিখবে। এবার লেখার পরে তারিখটা লিখবে। ধরো আজকে 20 তারিখ, লিখবে 20 ফেব্রুয়ারি। জানুয়ারি হলে লিখবে 20 জানুয়ারি। যদি মার্চ হয় লিখবে 20 মার্চ। আমি 20 তারিখ ফেব্রুয়ারিতে লিখতেছি, তাই লিখব 20 ফেব্রুয়ারি 20 ফেব্রুয়ারি 2025, মানে কি 2025 সাল। তাহলে প্রথমে জেলা লিখবে, জেলা লিখে তারিখটা লিখবে, লিখবে 20 লিখে তারপর মাসের নামটা লিখবে 20 ফেব্রুয়ারি, মাসের নামটা লেখার পর সালটা লিখবে 2025। এই দুইটা সব জায়গায় লিখতেই হবে তোমাকে। এরপর দেখো ডিয়ার, ডিয়ার লিখবে। ডিয়ার লিখে তোমার বন্ধুর নামটা লিখবে। তোমার বন্ধুর কাছে চিঠিটা পাঠাবে। তোমার বন্ধুর নাম যদি মিনা হয় মিনা লিখবে, তোমার বন্ধুর নাম যদি টিনা হয় টিনা লিখবে। এখন ডিয়ার মিনা, আমার বন্ধুর নাম ধরো মিনা, তাই ডিয়ার মিনা লিখলাম। ডিয়ার মিনা লিখে একটা কমা দিবে। ডিয়ার মিনা লিখে কমা দেওয়ার পরে এরপর দেখো, ডিয়ার কিন্তু সব জায়গায় লিখবে। এরপরে লিখবে আই হ্যাভ রিসিভড ইউর লেটার। এটা সব জায়গায় লিখতে হবে, অন্যভাবেও লেটার লেখা যায়। আমি সব থেকে সহজ উপায় শেখাচ্ছি। লিখবে আই হ্যাভ রিসিভড ইউর লেটার। এই লাইনটা তোমরা একবারে মুখস্থ করে ফেলবে। কি? আই হ্যাভ রিসিভড ইউর লেটার মানে কি? আমি তোমার চিঠিটি গ্রহণ করেছি। তারপরে লিখবে ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো, মানে ইন ইউর লেটার মানে কি? তোমার চিঠিতে। ইন ইউর লেটার অর্থ তোমার চিঠিতে। ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো। ওয়ান্টেড টু নো অর্থ কি? জানতে চাওয়া। ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো অ্যাবাউট মানে সম্পর্কে। কি সম্পর্কে? তোমাকে যদি এখন স্কুল সম্পর্কে লিখতে বলে তুমি লিখবে অ্যাবাউট মাই স্কুল। এখন যদি তোমাকে অন্য কিছু সম্পর্কে লিখতে পারে, খেলা সম্পর্কে লিখতে পারে অ্যাবাউট প্লেয়িং। পড়া সম্পর্কে লিখতে বললে অ্যাবাউট স্টাডি। যেটা সম্পর্কে লিখতে বলবে সেটা এখানে লিখবে। তোমাকে যদি বলে, যদি পিকনিক সম্পর্কে লিখতে বলে তাহলে লিখবে অ্যাবাউট পিকনিক। এখন আমাকে স্কুল সম্পর্কে লিখতে বলেছে, তাই আমি কি লিখব? অ্যাবাউট মাই স্কুল। তাহলে প্রথমে লিখবে ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই স্কুল, হলে স্কুল লিখবে, যেটা জানতে চেয়েছে সেটা। যেটা সম্পর্কে লিখবে সেটা এখানে লিখবে। আমি কি সম্পর্কে লিখব? স্কুল সম্পর্কে, তাই অ্যাবাউট মাই স্কুল লিখেছি। তোমরা যদি পিকনিক সম্পর্কে লেখো লিখবে অ্যাবাউট মাই পিকনিক। যদি পড়া সম্পর্কে হয় তাহলে লিখবে অ্যাবাউট মাই স্টাডি। এখন আমার স্কুল সম্পর্কে হয়েছে তাই লিখবে অ্যাবাউট মাই স্কুল। তারপর ফুল স্টপ দেব। তারপর লিখব সো মানে তাই, সো দিয়ে একটা কমা দিব। সো আই রাইট অ্যাবাউট দিস, তাই আমি চিঠিটা লিখছি। প্রথম ধাপ কি? প্রথম আমাদের একটা ধাপ হচ্ছে জেলা লিখব, তারপর হচ্ছে তারিখ লিখব, তারপরে হচ্ছে ডিয়ার মিনা দিব, দিয়ে একটা স্পেস দিব। ডিয়ার মিনা দিয়ে একটু ফাঁক করে দিয়ে একটু নিচের ধাপে আই হ্যাভ শুরু করব। একটু ফাঁক দিয়ে তারপরে একটু নিচের থেকে শুরু করব, একদম লাগাবো না, একটু নিচের থেকে আই হ্যাভ রিসিভড ইউর লেটার এই লাইনটা লিখব। তারপরে এগুলো কাছাকাছি লিখবো। ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই স্কুল, সো আই রাইট অ্যাবাউট দিস। সো আই রাইট অ্যাবাউট দিস অর্থ কি? তাই আমি লিখতে বসেছি। এবার ফুল স্টপ। এইগুলো তোমরা সেম লিখতে পারো, শুধু অ্যাবাউট মাই স্কুলের জায়গায় তোমরা অ্যাবাউট মাই পিকনিক লিখতে পারো। যেটা সম্পর্কে বলেছে সেটা লিখতে পারো। এতটুক তোমরা লেখার পরে একটা স্পেস দিবে, ফাঁক দিয়ে এই লাইন থেকে আর শুরু করবে না, এবার আবার প্রথম থেকে শুরু করবে। এই লাইন থেকে আর শুরু করতে পারবে না। প্রথমে আমাদের একটু সূচনা দিলাম, এরপর আমরা একটু ফাঁক দিয়ে এই প্রথম লাইন থেকে আবার শুরু করব। লিখবা স্কুল সম্পর্কে লিখতে বলেছে, এবার স্কুল সম্পর্কে লিখবে। মাই স্কুল নেম ইজ, না স্কুলের নামটা লিখবে, এই
শূন্যস্থানে তোমাদের স্কুলের নামটা লিখবে, মাই স্কুল নেম ইজ এটা। যদি তোমাদের পিকনিকের কথা বলে তাহলে পিকনিকের স্পটের নামটা লিখবে। যদি বলে স্টাডি সম্পর্কে তাহলে প্রথম লাইনে স্টাডি সম্পর্কে লিখবে, পড়ালেখা সম্পর্কে। যেটা বলে সেটা প্রথম লাইনে লিখবে। লেখার পর লিখবে দেয়ার আর লট অফ স্টুডেন্ট, এখানে রয়েছে অনেকগুলো স্টুডেন্ট। এটা কি স্কুল সম্পর্কে লিখতেছি, তাই স্কুল সম্পর্কে আমি দিতেছি। তোমরা যদি পিকনিক সম্পর্কে দাও তাহলে এই লাইনগুলো সবগুলো পিকনিক সম্পর্কে হবে। তোমরা ওইটা একটু পড়ে নেবে, মাঝখানের ঘরে কি সম্পর্কে বলেছে সেটা সম্পর্কে লিখবে। মাই স্কুল নেম ইজ, একটা স্কুলের নাম দিব। দেয়ার আর লট অফ স্টুডেন্ট অ্যান্ড টিচার। দেয়ার ইজ এ বিগ প্লেগ্রাউন্ড, এখানে অনেক বড় একটি মাঠ আছে। দ্য স্কুল এরিয়া ইজ সো বিগ, স্কুলের এরিয়াটা খুব বড়। 3 বিল্ডিংস 2 হোস্টেল আর সিচুয়েটেড, এখানে 3টা বিল্ডিং আর 2টা হোস্টেল অবস্থিত। তোমরা যদি স্টাডি সম্পর্কে দাও এখানে স্টাডি সম্পর্কে কথাগুলো লিখবে। যেটা সম্পর্কে দাও মাঝখানের এখানে সেটা সম্পর্কে লিখবে। তাহলে প্রথমে কি কি লিখবে, কি বলেছে, আই হ্যাভ রিসিভড ইউর লেটার, ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই স্কুল সো আই রাইট অ্যাবাউট দিস, এটা ঠিক রাখবে। আর স্কুলের জায়গায় যে কোনো একটা দিবে। আমি একটা জিনিস শিখিয়ে দিই, লেটার হচ্ছে এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠায় যেতে পারবে, কিন্তু এই পৃষ্ঠা থেকে অপর পৃষ্ঠায় যেতে পারবে না। মানে এই পৃষ্ঠা থেকে পরের পৃষ্ঠায় যেতে পারবে না, কিন্তু এই পৃষ্ঠা থেকে দেখা যায় এই পৃষ্ঠা যেতে পারবে। মানে এই পৃষ্ঠা খুললেই খাতার মাঝখানে এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠায় যেতে পারবে, কিন্তু টিচারের কষ্ট করে যে পৃষ্ঠা উল্টাইতে হবে ওভাবে যাওয়া যাবে না। তাহলে এই লেটারটা আমরা এখানে শুরু করেছি, এই পৃষ্ঠা থেকে আমরা এখন এই পৃষ্ঠায় যেতে পারবো লেখা যদি বেশি থাকে। এবার লাস্টে দিই, লেটারের লাস্টে কি লিখতে হয়, লেটারের লাস্টে লিখতে হয় নো মোর টুডে, মানে আজ আর নয়। টেক কেয়ার অফ ইউ, এটা সব জায়গায় লিখতে পারবে, একই কথা। এটা মুখস্থ করে নিবে। 3-4 যেহেতু তোমরা ছোট তাই তোমাদেরকে ছোট করে বুঝাচ্ছি। নো মোর টুডে টেক কেয়ার অফ ইউ, নো মোর টুডে অর্থ কি, আজ আর নয়। টেক কেয়ার অফ ইউ, তোমার খেয়াল রাখবে। ইউ এখানে লিখতে হবে ইউর ফ্রেন্ড, এটা সবসময় লিখবে। ইউর ফ্রেন্ড দিয়ে কি লিখবে, ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর নামটা লিখবে। তোমার বন্ধুর নাম হচ্ছে টিনা, ধরো টিনা লিখবে। তুমি তোমার বন্ধুর নামটা লিখতে পারো। এরপর কি লিখবে, একটা বক্স করবে, বড় করে একটা বক্স করবে। বক্সের মাঝখানে একটা দাগ দেবে। দাগ দেওয়ার পরে এখানে লিখবে ফ্রম, মানে কোথা থেকে পাঠাচ্ছ। ফ্রম নেম দিবে, নেম তোমার নামটা লিখবে। অ্যাড্রেস, তোমার অ্যাড্রেসটা এখানে লিখে দিবে। অ্যাড্রেস মানে কি, ঠিকানাটা লিখে দিবে। তাহলে নেম বরাবর নাম লিখবে, অ্যাড্রেস বরাবর ঠিকানা লিখবে। তারপর লিখতে হবে টু দিয়ে একটা কমা দিবে। তারপর আবার নেম দিবে, নেম দিয়ে তোমার নামটা লিখবে। না সরি, তুমি কাকে পাঠাচ্ছ, তোমার বন্ধুর নামটা দিবে। এতে তোমার বন্ধুর নামটা দিবে, অ্যাড্রেসে তোমার বন্ধুর ঠিকানাটা দিবে। তারপর স্ট্যাম্প, এখানে একটা ঘর করে এভাবে করে স্ট্যাম্প লিখে দিবে। স্ট্যাম্প ডাক টিকিট, স্ট্যাম্প অথবা ডাক টিকিট, এভাবে করে একটা ঘর করে স্ট্যাম্প লিখে দিবে। তাহলে প্রথমে ফ্রম লিখবে, নেম লিখবে, অ্যাড্রেস লিখবে। তে তোমার বন্ধুর নাম লিখবে, বন্ধুর অ্যাড্রেস লিখবে। তাহলে ইউর ফ্রেন্ড, এটা সব জায়গায় ঠিক রাখবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো কেমন হয়েছে, কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেই। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথমে এক ধাপ মনে রাখবে, প্রথমে এক ধাপ লিখবে, তারপরে আরেক ধাপ লিখবে, তারপরে শেষে আরেক ধাপ লিখবে। 3টা ধাপ লিখলাম। নো মোর টুডে টেক কেয়ার অফ ইউ, প্রথমে একটা ধাপ, তারপরে একটা ধাপ, তারপরে একটা ধাপ। প্রথমে সূচনা করবে, তারপর একটু ডিটেলস বলবে যেটা সম্পর্কে বলেছে, তারপরে লাস্টে নো মোর টুডে লিখে দিবে। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।